আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক এনটিআরসির মাধ্যমে যে সকল শিক্ষকবৃন্দ স্কুল কলেজে মাদ্রাসায় নিয়োগ পেয়েছেন তাদের বদলির সফটওয়্যার ইতিমধ্যে চালু হয়েছে। আমি এখন লগ ইন করে দেখাবো। প্রথমে আপনাদের এমপিএ কোড আন্ডারস্কোর দিয়ে ইন নাম্বার দিয়ে লগ ইন করবেন। ইন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমি অবশ্য পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছি। আর লগ ইন করার পরে আপনার একটা ড্যাশবোর্ড দেখা যাবে। এখানে ড্যাশবোর্ডে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, পদ ও শূন্য পদ, শিক্ষকের তথ্য যাচাই এবং ডাউনলোড অপশন থাকবে। তো আসুন আমরা দেখি। প্রথম অপশনে আমরা যাই। শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যে আপনারা সর্বপ্রথম এমপিএ কোড থাকবে, ইন নাম্বার এবং যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন সেগুলো থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শিক্ষা সহশিক্ষা, জেলা, এই তথ্যগুলো পূরণ করে দেবেন। তারপরে সকল তথ্যগুলো ক্লিক করে ঠিক করে দেওয়ার পরে তারপর নিচে দেওয়া আছে যে হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, কৃষি শিক্ষা আছে কিনা। সেক্ষেত্রে আমাদের কি কি শাখা চালু রয়েছে, বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা। তারপরে শেষে লাল অপশনটি দেখা যাচ্ছে। এখানে দেওয়া আছে এমপিও শিট, বিভিন্ন আমাদের এমপিও শিট, এমপিও যেটা বলতে হচ্ছে ইএফটি শিট যেটা রয়েছে সেটা এখানে আপলোড করতে হবে। তারপরে আসি পদ ও শূন্য পদ কীভাবে এগুলো আমরা ফিল আপ করবো। সর্বপ্রথম আমাদের প্যাটার্নভুক্ত শিক্ষক ক্যাটাগরি, তারপর পদ কী কী পদে রয়েছে, সিনিয়র শিক্ষক অথবা সহকারী শিক্ষক থাকবে। আচ্ছা, কী বিষয়ে শিক্ষক থাকবে, পদ সংখ্যা কয়টি, কর্মরত আছে কিনা, এগুলো করে প্রশাসনিক পদ সহ প্রতিটি পদে এক একটি করে যতগুলো শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছেন সকলের তথ্য এখানে আপলোড হালনাগাদ করতে হবে। যদি হালনাগাদটা না করি পরবর্তী অপশনে এসে আমরা ওই শিক্ষকের তথ্য আমরা খুঁজে পাবো না। সেজন্য এই তথ্যগুলো প্রতিটা সঠিকভাবে পূরণ করতে হবে। প্রতিটি শিক্ষকের এবং প্রতিটা বিষয়ভিত্তিক টিচারের তথ্য পূরণ করতে হবে। এই যে আমি একটা পূরণ করছি বাংলা, ইংরেজি এবং আমাদের প্রশাসনিক কর্মকর্তা, প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক অলরেডি করেছি আমি, সবাই কর্মরত রয়েছেন। এরপরে আমরা চলে আসবো, এইভাবে সেভ দিবেন। এবার আসলে শিক্ষকের তথ্য ঠিক পদ এবং শূন্য পদ অনুযায়ী যতগুলো শিক্ষকের আমরা তথ্য দিয়েছি ঠিক শিক্ষকের তথ্যগুলো প্রতি শিক্ষক ওয়ার্ডে দিতে হবে। ইন্ডেক্স নম্বর ক্লিক করলেই ওই শিক্ষকের নাম, পদবি, মোবাইল নাম্বার, কত তারিখ থেকে কত তারিখ যোগদান করেছে সেই তথ্যগুলো এখানে টোটালি দেখাবে। এবং যে তথ্যগুলো থাকবে না সেগুলো আপনাকে, যেগুলো লাল ইন্ডিকেট করার অপশন রয়েছে সেগুলোকে অবশ্যই পূরণ করে দিতে হবে। আমি ইন্ডেক্স চেঞ্জ করছি এবং আমাদের কর্মকর্তা কর্মচারী শিক্ষকদের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আবার যারা এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত তাদের এখানে অপশন রয়েছে নিয়োগের ধরনে, মহিলা কোটা নিয়োগের ধরন এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত, কমিটি কর্তৃক সুপারিশপ্রাপ্ত কিনা। এনটিআরসি হলে এখানে ব্যাচ দিতে হবে কততম সুপারিশপ্রাপ্ত এবং রোল নাম্বার দিতে হবে এবং নিয়োগের ডেট এবং নিজ জেলা, নিজ উপজেলা, এনআইডি কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস সঠিকভাবে পূরণ করতে হবে। এ ছিল আজকের মতো এটুকুই। তো সকলের ধন্যবাদ।